মমতা ব্যানার্জি একটা আনপাড় গামার, সে আইন পড়েনি, পরিষ্কার কথা। আর তামাশা করার জন্য এটা বলেছে। বিল পেশ হয়েছে, বিল পাসও হয়েছে। আমাদের প্রশ্ন একটা, ধর্ষকরা কবে পেশ হবে জনগণের সামনে? সন্দীপ ঘোষ চুনোপুটি, আসল মাথা হাওয়াই চটি, সেই অবধি সব জড়িত আছে। একটা সরকার যদি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে যা হবার তাই হচ্ছে। কে সন্দীপ ঘোষ? মিনিস্টার, এমপি, সিএম কে? যার একটা কত কলমের খোঁচা দেখে এমডি হবে উনি ডিসাইড করতেন। কে সন্দীপ ঘোষ? দেখুন, লাভলি মৈত্র নতুন নতুন রাজনীতিতে এসছেন। উনি তো খুব রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমি কখনো শুনিনি। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মহিলা আন্দোলন থেকে উঠে এসেছে। সিনেমা টিনেমা করতেন। তৃণমূলে তো রাজনীতিবিদ হওয়ার জন্য রাজনীতি না জানলেও হয়। তাই কাঞ্চন মল্লিক থেকে লাভলি মৈত্ররা তারা জিতেছেন, রাজনীতিবিদ হয়েছেন এবং যা খুশি তাই বলার সাহস পেয়েছেন। আর লাভলি, সেটা মদন মিত্রকে জিজ্ঞেস করুন, ও বোধহয় ও লাভলিটা ভালো বোঝে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারির মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়েছে আসলে কেঁচো খুঁড়তে কেউটো না, কেমন কেঁচো খুঁড়তে অজগর বেরোবে। তামাশা। আইনের কি অভাব আছে বলে দুষ্কর্ম হচ্ছে, রেপ হচ্ছে? সবসময় দক্ষিণপন্থীরা এটা করে, আরও কড়া আইন চাই, আরও কড়া আইন চাই। আসল কথা হচ্ছে ফালতু কথা। নির্ভয়া যে আইন পাশ হয়েছে, নির্ভয়ার পরে তাতে ফাঁসির কথা লেখা আছে। মমতা ব্যানার্জি একটা আনপাড় গামার, সে আইন পড়েনি, পরিষ্কার কথা। আর তামাশা করার জন্য এটা বলেছে। আসল কথা হচ্ছে পুলিশ এফআইআর নেয় না। তাহলে সব অপরাধে পুলিশ যদি অপরাধ না নেয়, কটা পুলিশকে শাস্তি দিয়েছেন তিনি? দুই হচ্ছে তদন্ত করতে হয়, ইনভেস্টিগেট করতে হয়। তাহলে এখানে তদন্তের মেটেরিয়াল তদন্ত করার বদলে লোপাট করেছে সাক্ষী সাবুত, সেটা নিয়ে অপরাধ। শাস্তি হয় না। দেশের মধ্যে সবচেয়ে কম অপরাধী শাস্তি পেয়েছে রেপের আমাদের রাজ্যে গত 5 বছরে। কালকে সব তথ্য আমরা প্রকাশ করব। তাহলে কনভিকশন কেন কম? কারণ যে ধরনের উকিল তিনি ঠিক করেছেন তারা অপরাধীদের পক্ষে দাঁড়ায়, অপরাধীকে প্রসিকিউট করে না। যে পুলিশ অফিসার তৈরি করেছেন তারা আইওর কাজ করে কিন্তু ইনভেস্টিগেট করে না। তাহলে মমতা ব্যানার্জির পুলিশ ইনভেস্টিগেশনে কাজ না করে, অভিযোগ না নিয়ে পিসিআর ভাইপোকে পাহারা দিচ্ছে। কালীঘাটে গিয়ে দেখো, থানায় থানায় পুলিশ নেই। তাহলে আসলে তো তাকে অভিযোগ নিতে হবে, তদন্ত করতে হবে এবং শাস্তি দিতে হবে। এটা ভার্মা কমিশনও বলেছে। ভার্মা কমিশন তৈরি করা হয়েছিল নির্ভয়ার পরে। সেই কমিশনের রিপোর্ট, মমতা ব্যানার্জি তখন তো এমপি, তুই পড়েননি কেন তার রিপোর্ট? তাতে সে বলেছে যে তোমার কি আইনের কমি নেই, আইনটাকে প্রয়োগ করার লোকের মধ্যে দুষ্কৃতি ঢুকে গেছে। মুখ্যমন্ত্রী একেবারে বোগাস কথা বলেছেন, একেবারে বোগাস কথা বলেছেন, মুখ ঘোরাবার চেষ্টা করেছেন। কোনো বাড়তি জোরালো কিছু ওর মধ্যে নেই। ফাঁসি, নির্ভয়া কাণ্ডে ফাঁসি হয়নি, তাহলে আইনে ছিল তো। নতুন কি বললেন? কামদুনি উনি বলেছিলেন ফাঁসি দেবো 10 দিনের মধ্যে। লোয়ার কোর্ট ফাঁসির অর্ডার দিয়েছিল, আইনে ছিল বলেই দিয়েছিল। তারপর বরঞ্চ ওনার বাহিনীর অপদার্থতার জন্য হাইকোর্টে এসে তারা খালাস পেয়েছে। আইন জোরালো করতে হবে তা না, আইনটাকে রক্ষা করার, কার্যকরী করার দায়িত্ব যে এক্সিকিউটিভসের, যার মাথায় উনি বসে আছেন, সেই এক্সিকিউটিভসকে বাতিল করলে সব সমস্যার সমাধান। সরকার তো ফেল, যুবক, মহিলা, কৃষক ফেল। আরজিকর ঘটনা স্পষ্ট করে দিল যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে রাজ্যের সরকার, এবং তারপর সবটা ধামাচাপা দেবার চেষ্টা করেছে। এই খুন অপরাধ তাকে যারা ধামাচাপা দিতে চায় তারা আসলে সভ্য সমাজকেই, আইনের শাসনকেই ধ্বংস করতে চায়। এ কখনো চলতে পারে না। পুলিশ মন্ত্রী অপদার্থ, তাকে পদত্যাগ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ, তাকে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী উনি থাকবেন কিনা উনি ঠিক করুন, কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার কোনো অধিকার ওনার নেই। স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করুন, পুলিশ মন্ত্রীকে খারিজ করুন, বাংলার মানুষকে একটু নিষ্কৃতি দিন। আর কত অপরাধ করবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর হঠাৎ মনে হয়েছে, কি মনে হয়েছে, 28 তারিখে বক্তৃতা করতে গিয়ে কী বলেছেন, অতএব 2 তারিখে বিধানসভা ডেকে কী একটা 3 তারিখ কী সব পাশ করিয়েছেন, ওটা ইস্যুকে ডাইভার্ট করে দেওয়ার প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। ফাঁসির দাবি ওনাকে নতুন করে করার দরকার হয়তো ছিল না, কেননা নির্ভয়া কাণ্ডে তো ফাঁসি হয়েছিল। তাহলে ফাঁসির বিধান না থাকলে ফাঁসি হলো কী করে? কামদুনি কাণ্ডে তো লোয়ার কোর্টে ফাঁসির রায় হয়েছিল, উনি তো বলেছিলেন ফাঁসি। তারপর ওর অপদার্থ প্রশাসন, তারা হাইকোর্টে গিয়ে এমনভাবে চললো যে হাইকোর্টে খারিজ হয়ে গেল। ফলে উনি নতুন কিছু করেননি, বাহানা করেছেন। দেখুন, লাভলি মৈত্র আমি খুব পরিচয় আমার নেই, বাচ্চা মেয়ে, আমি যতটুকু শুনেছি বালখিল্যের মতো কথা বলেছে। মুখ্যমন্ত্রীর বদহজম হয়েছে তাই উনি ফোঁস করতে বলেছেন।
আর সেইটা শুনে যাদের যাদের বদহজম হয়েছে তারা ফুসফাস করছে। উনি কি বলেছেন আমি তার উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করি না। সন্দীপ ঘোষ সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি মামলায়। সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলায় ভিজিল্যান্স কমিশন, রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা কেউ কোনো ব্যবস্থা নেয়নি কেন? এই উত্তরটা স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে, পুলিশ মন্ত্রীকে দিতে হবে। এবং যারা যারা এই গত বছরের পর বছর ধরে এদের প্রশ্রয় দিয়েছেন, অভিযোগ আসার পরে তাকে চেপে রেখেছেন, তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই। ওখানে ওই যে বাউন্সার নাকি সে বললো না দিদি আমায় পাঠিয়েছে, সিএম দিদি, তাহলে সিএম দিদি অপরাধে যুক্ত হয়ে গেছে, তার বিচার চাই। বিনীত গোয়েল আসলে দুর্বিনীত গোয়েবলস। বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার। আজ পর্যন্ত কলকাতা পুলিশ এত বড় বেশি বেইজ্জত কোনোদিন কখনো হতে হয়নি। কলকাতার মানুষের মুখে চুনকালি মেখেছেন, লালবাজারের পিছনের দরজা দিয়ে পালিয়েছেন। আন্দোলনের চাপে 22 ঘন্টা সময় লেগেছে ব্যারিকেড সরাতে। এখন কলকাতার পুলিশ কমিশনার তাকে সরে যেতে হবে, তাকে সরাতে হবে। সময় যদি বেশি লাগবে, কিন্তু পুলিশ কমিশনারকে খারিজ করতে হবে। এই সাম্প্রতিক ঘটনা আরজিকর ইনসিডেন্ট, তার অপরাধের দায় অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর, অবশ্যই পুলিশ মন্ত্রীর। আমি বলবো মুখ্যমন্ত্রী উনি থাকবেন কি থাকবেন না সে পরে দেখা যাবে। মানুষ জানে কি করে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে, মানুষ জানে। আমরা কোনো দাবি করছি না যে আপনি পদত্যাগ করুন, মানুষ জানে কি করে সরাতে হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হাত জোড়ো করে বলছি, স্বাস্থ্য দপ্তরকে ধ্বংস করেছেন, মানুষের চিকিৎসার অধিকারকে সর্বনাশ করেছেন। দয়া করে স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করুন। এবং পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ তথ্য লোপাট করেছেন, দয়া করে পুলিশ মন্ত্রীকে খারিজ করুন। মুখ্যমন্ত্রী আপনি থাকবেন কি থাকবেন না আমি জানি না, অন্য কাউকে স্বাস্থ্যমন্ত্রী করুন, অন্য কাউকে পুলিশ মন্ত্রী করুন, বাংলার মানুষ ছাড়বে না।